ঠোঁটে কড়া করে লিপস্টিক আর মুখে এক গাদা মেকআপ দিয়ে মোনাজাত ধরে খালেদা জিয়ার জন্য কান্নাকাটি করা এই খালাকে আপনারা কি ঠিকভাবে চিনতে পারছেন? জানি গত 17 বছর আপনারা তাকে কোথাও দেখেন নাই, তবুও প্রশ্নটা করলাম, মাফ করবেন। উনি বেশ কয়েকদিন আগে হাসনাত নাহিদদের উদ্দেশ্য করে বলছিল ফকিন্নির পোলা বলে নাকি প্রধানমন্ত্রী হবে। তারপর থেকেই অনেকে এই খালাকে চিনে। এখন দেখলাম এই খালা এক গাদা মেকআপ মেরে ঠোঁটে লিপস্টিক দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দোয়া করতে এসে হাসপাতালের সামনে কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে আর বলতেছে কিসের নির্বাচন, আমাদের আম্মাকেই প্রধানমন্ত্রী বানাতে হবে। এছাড়াও তিনি আরো বলতেছে আল্লাহ তুমি আমার প্রাণের বিনিময়ে আমার মায়ের প্রাণ ভিক্ষা দাও। বলতে বলতেই দেখলাম খালাই সেন্সলেস হয়ে গেল। ভাইরে ভাই, উনার মতো এত ভালো অভিনেতা থাকতে নাটক সিনেমায় কিভাবে এখনো মনিরা মিঠু খালা অভিনয় করে যাচ্ছে? তার তো উচিত এই খালাকে অভিনয়ে ডেবু করিয়ে দিয়ে অবসর নেওয়া। তবে একটা বিষয় কি খেয়াল করেছেন, আমাদের এই খালা অনেক কষ্টে আছে, কান্না করতেছে দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ বলে। তাদের মনে অনেক কষ্ট, কিন্তু লিপস্টিক মেকআপ আর আইব্রো দিয়ে আসতে ভুলেননি। খালাই জানেন ওখানে গেলে ভিডিও ধারণ হবে, ভাইরাল হবে, তাই সাজুগুজু করতে ভুলে নাই। আসলে এসব খালা দেশের ফোকাসে চলে আসার জন্য একমাত্র দায়ী হচ্ছে পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ানরা। কারণ তারা যদি সঠিকভাবে তাদের ডিউটিটা পালন করত তাহলে কখনোই এসব পাগল মেন্টাল হসপিটাল থেকে বের হয়ে আসতে পারত না। দেশনেত্রী অসুস্থ, এজন্য একদল তার সুস্থতার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করছে, যেখানে একজন কথায় কথায় বলে ফেলল পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশের সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমি মনে করি আজকে ৪৫ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রেকর্ড ভাঙবেন ওনার সহধর্মিনী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এগুলো বলে কে দোয়া করে ভাই? একজন মানুষ হসপিটালে আছে, তার জন্য স্বাভাবিকভাবে দোয়া করলেই তো হয়। দোয়া করতে গিয়েও কেন তেল মারতে হবে ভাই? আর তেল মারতে গিয়েই কেন তাকে দুনিয়া থেকে বিদায় জানাতে হবে? আর এই ভাইরাল সিদ্দিক সোদানের ফোয়ার কথা আর কি বলবো? এই লোক কখনো জামাত, কখনো এনসিপি, আবার কখনো বিএলপি, আবার কখনো তো ফুটেজ খাওয়ার জন্য এই লোক হয়ে যায় আওয়ামী লীগ। এই লোক গেছে খালেদা জিয়ার জন্য দোয়া করতে হাসপাতালের সামনে। সেখানে গিয়ে এই সোনানির ফোয়া এমন ভাবে অভিনয় করে চিৎকার চেঁচামেচি করতেছে মনে হচ্ছে ওর আত্মা এখন বের হয়ে যাবে। এখানে মানুষ আসছিল একটু দোয়া করতে, সবার মন খারাপ, চুপ করে আছে। কিন্তু এই হালার ভাব দেখে পাশে থাকা মানুষগুলো না হেসে পারতেছে না। আসলে তিনি যে দালাল থেকে রাজনীতিবিদ হতে চাচ্ছে সেটা তার ব্যবহারেই বোঝা যাচ্ছে। কখনো একজনের দালালি করে থাকতে পারে না, এক এক সময় এক একজনের দালালি করাই তার স্বভাব। এখন আপনারাই বলেন, পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ানরা যদি সঠিকভাবে ডিউটি করত তাহলে কি এসব পাগল কখনো হসপিটাল থেকে পালিয়ে আসতে পারত? তবে ঘটনা হচ্ছে একজন মানুষ অসুস্থ, তার জন্য দোয়া করতে তো আর তেল মারার কোনো দরকার বা অভিনয়ের দরকার নাই ভাই। সুন্দর সাবলীল ভাবে ভালো মনে দোয়া করলেই তো হয়। এভাবে লোক দেখানো দোয়া কখনো কাজে আসে কিনা আমার জানা নাই। এসব দেখে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না, শুধু ভাবছি এসব নতুন নতুন পাগলের আবির্ভাব কোথা থেকে হচ্ছে, আর দেশে পাগল দিয়ে ভরে গেলে এদের সামাল দিবে কে?